বন্ধুরা, সময় চলে এসেছে আমাদের দেশি জবা ফুলের গাছগুলোকে একটু সাইডে রেখে আমাদের বাগানের যে সমস্ত পুনে, ব্যাঙ্গালোর হাইব্রিড ভ্যারাইটি জবা ফুল গাছগুলো আছে সেগুলোতে প্রচুর পরিমাণে ফুল নেবার জন্য। কারণ এটা কিন্তু বেস্ট টাইম আমাদের কাছে হাইব্রিড জবা ফুল গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল নেবার জন্য। যারা ঘরোয়াভাবে বাগান করো এবং চাও জবা ফুল বাগানের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনবে শুধুমাত্র জৈব উপাদানকে ব্যবহার করে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে যে খাবারগুলো এবং যে পরিচর্যাগুলো আমি দেখাবো সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ঘরোয়া, এবং এই ঘরোয়া পরিচর্যাগুলোকে তোমরা যদি মেনটেনেন্স করে নিয়ে চলো তাহলে কিন্তু গাছে এক দুটো ফুল নয়, দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা গাছে কিন্তু 3টে 4টে 5টে করে অলরেডি ফুল ফুটতে শুরু করেছে। এবং তার সঙ্গে শুধু ফুল নয়, প্রত্যেকটা বৃন্তের মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে কুড়ি আসতেও শুরু করেছে। এই সময় দাঁড়িয়ে আমরা কোন কোন ঘরোয়া পরিচর্যাগুলো করবো, কোন কোন ঘরোয়া খাবারগুলো প্রয়োগ করবো তা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা স্পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। এই নভেম্বর মাসের শেষ দিকে দাঁড়িয়ে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে টবের মাটিকে পরিষ্কার রাখা। দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে আমার কিন্তু একটা হাইব্রিড পুনে ভ্যারাইটি জবা ফুলের গাছ, যার মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে আগাছা জন্মেছে, যা কিন্তু এই গাছের গ্রোথকে থমকে দেওয়ার জন্য এবং গাছে ফুল না আসার জন্য কিন্তু প্রধান কারণ। তাই চেষ্টা করবে এই সময় দাঁড়িয়ে যাদের টবগুলো এতদিন ধরে পড়েছিল সেই সমস্ত টবের সমস্ত এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছ, এই আগাছাগুলোকে কিন্তু সর্বপ্রথমে আমাদেরকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গাছ প্রতিস্থাপন আমরা কোন মাটিতে করব বা কী ধরনের মাটি আমরা ব্যবহার করব। এই মাটি কিন্তু আমরা অনেক দিন ধরে কিন্তু একভাবে পড়েছিল, তাই দেখতে পাচ্ছ মাটি কিন্তু সম্পূর্ণ পরিমাণে দলা বেঁধে গেছে। আমরা যদি এই সময় হাইব্রিড জবা ফুলের গাছ প্রতিস্থাপন করি তাহলে চেষ্টা করব 50% আমরা যে কোনো বেলে দোআঁশ মাটি নেব, তার সঙ্গে 50% আমরা কম্পোস্ট নেব, তার সঙ্গে আমরা মেশাবো কি আমাদের কনস্ট্রাকশন করার যে লাল বালি হয় সেই বালি। তাহলে হবে কি আমাদের এই সয়েল মিডিয়াটা ওয়েল ড্রেনেজ তৈরি হবে এবং তার সঙ্গে কিন্তু জল ধারণ ক্ষমতা কিন্তু মাটির মধ্যে যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। এবং যদি জল ধারণ ক্ষমতা ভালো থাকে তাহলে কি হবে, এরকম মাটি কিন্তু সবসময় ময়েস্ট থাকবে। এবং জবা ফুলের গাছ বিশেষত হাইব্রিড ফুলগুলো আমাদের কিন্তু এরকম ময়েস্ট মাটি কিন্তু ভীষণ পছন্দ করে। যদি ময়েস্ট মাটি না তৈরি করতে পারি তাহলে দেখতে পাবে এই যে পাতাগুলো থাকে, এই পাতাগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু হলুদ হয়ে পড়বে যখন এই গাছকে আমরা রোদের মধ্যে রাখবো। তাই এই পরিমাণটা 50% কম্পোস্টের সঙ্গে 50% আমাদের বেলে দোআঁশ মাটি, তার সঙ্গে আমরা কনস্ট্রাকশন করা একটু বালি নিতে পারি, চাইলে পরে তোমরা কোকোপিটও মিক্সার দিতে পারো। এর সঙ্গে আমরা যে সমস্ত উপাদানগুলো হয় হাড় গুঁড়ো এবং তার সঙ্গে শিংকুচি, তার সঙ্গে ফাঙ্গিসাইড, এগুলো মিশিয়ে কিন্তু মিডিয়াটা তৈরি করে আমাদেরকে নতুন গাছ প্রতিস্থাপন করতে হবে। এরপরে যে ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে আমাদের কাছে যতগুলো হাইব্রিড জবা ফুলের গাছগুলো আছে সেই গাছগুলোকে কিন্তু কোনো বড় গাছের আচ্ছাদনের নিচে কিন্তু আমরা রাখবো না। আমরা অনেক সময় কি করি, এই গাছগুলোকে কিন্তু বড় গাছের আচ্ছাদনের নিচে রেখে দিই এবং সেই গাছগুলো পরবর্তীতে হয় কি পর্যাপ্ত সূর্যের আলো না পাওয়ার জন্য কিন্তু গাছের গ্রোথ পুরোপুরিভাবে থমকে যায়। তাই এই সময় কিন্তু গাছের যখন ডেভেলপমেন্ট পিরিয়ড দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছে যেমন নতুন নতুন ডগা বেরোচ্ছে তেমনই কিন্তু অসংখ্য কুড়ি বেরোচ্ছে। এই কুড়িগুলো যাতে হলুদ হয়ে ঝরে না পড়ে, এরকম সতেজ সবল কুড়ি যাতে সবসময় থাকে, তাই চেষ্টা করবে যতটা হাইব্রিড ফুল গাছের মধ্যে সূর্যের আলো পড়বে ততটা কিন্তু এই গাছগুলো কিন্তু সুস্থ অবস্থায় থাকবে। এই গাছগুলোকে ভালো রাখার জন্য, রোগমুক্ত রাখার জন্য, ফাঙ্গাস মুক্ত রাখার জন্য সূর্যের আলো কিন্তু বিশেষ আমাদের দরকার রয়েছে। তাই ছাদ বাগানের এমন অংশে গাছগুলোকে রাখবে যেখানে গাছগুলো যেন পর্যাপ্ত সূর্যের আলো পায়। শুধু সূর্যের আলো দিলেই কিন্তু গাছের আমাদের সার্বিক গ্রোথ আসবে না। আমাদের যদি গাছের গ্রোথ এবং শেকড়ের গ্রোথকে ভালো রাখতে হয় তাহলে কিন্তু মাটির উর্বরতা ক্ষমতা কিন্তু খুব ভালো রাখতে হবে এবং ভুরভুরে মাটি রাখতে হবে। দলা বাঁধা মাটিতে কিন্তু কখনোই কোনো গাছের শেকড়ের গ্রোথ ভালো হয় না। তো দেখতে পাচ্ছ, দেখো আমি যদি মাটিটাকে হালকা করে, দেখো এইভাবে আমি চেলে নিচ্ছি, দেখতে পাচ্ছ দেখো সূক্ষ্ম শেকড়গুলো কিন্তু মাটির মধ্যে বেরিয়ে আসছে। তো কেন বেরিয়ে আসছে, কারণ এই সময় কিন্তু এই গাছের ভালো গ্রোয়িং টাইম 10 থেকে 15 দিনে বা সাপ্তাহিক হিসেবে যদি আমরা মাটিটাকে এইভাবে বারবার খুঁচিয়ে নিই তাহলে হবে কি মাটিটা কিন্তু আমাদের ভুরভুরে হবে। এই মাটির মধ্যে কখনো শ্যাওলার এই যে স্তূপটা পড়েছে এগুলো পড়বে না এবং তার সঙ্গে কিন্তু কোনো আগাছাও জন্মাবে না এবং সর্বোপরি আমাদের শেকড়ের গ্রোথ কিন্তু খুব ভালো থাকবে। এই সময় কিন্তু এই সমস্ত হাইব্রিড জবা ফুলের গাছের কিন্তু প্রধান যে সূক্ষ্ম সূক্ষ্ম শেকড় থাকে, এই যে শেকড়গুলো দেখতে পাচ্ছ, এই শেকড়গুলোই কিন্তু মূলত কিন্তু আমাদের এই গাছের খাবারটাকে সংগ্রহ করে, এই যে সূক্ষ্ম শেকড়গুলো। তো অনেক সময় দেখবা মাটি, তোমরা এই সময় যখন মাটিটাকে খোঁচাবে তখন কিন্তু এই শেকড়গুলো কিন্তু ভেঙে যাবে, এটাতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। যত এই শেকড় ছিঁড়বে তত বেশি কিন্তু এই শিকড় কিন্তু আরও বেশি গজাবে। তাই অবশ্যই 10 থেকে 15 দিনে একবার করে আমাদেরকে এইভাবে মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে যাতে মাটির মধ্যে উর্বরতা ক্ষমতা ভালো থাকে, মাটিটা যেন আমাদের দলা বেঁধে না যায়, সেটা যেন ভুরভুরে থাকে। এখানে দেখতে পাচ্ছ পাত্রের মধ্যে কিন্তু আমি 3 ধরনের খাবার
খাবার নিয়ে নিয়েছি। এখানে মূলত প্রধান খাবার হিসেবে নিয়েছি কি চা পাতা। চা পাতার সঙ্গে আমি কি নিয়েছি, সর্ষের খোল, যে চটি খোল হয় সেই চটি খোলের গুঁড়ো, এবং তার সঙ্গে নিয়েছি হলুদ গুঁড়ো। এখানে এই তিনটে কিন্তু সম্পূর্ণ পরিমাণে জৈব খাবার, এগুলো কিন্তু কোনোটাই কিন্তু রাসায়নিক খাবার নয়। তো এখানে চা পাতা কী করবে, আমাদের মাটিটাকে উর্বর করতে সাহায্য করবে, মাটিটার মধ্যে অ্যাসিডিক ভাবকে বাড়াতে সাহায্য করবে, যা কিন্তু জবা ফুলের গাছ ভীষণ পরিমাণে পছন্দ করে। সর্ষের খোল গাছের মধ্যে কি করবে, নাইট্রোজেন সরবরাহ করবে, গাছের মধ্যে ফসফরাস সরবরাহ করবে, পটাশিয়ামও সামান্য পরিমাণে সরবরাহ করে। এই হলুদ গুঁড়ো কী করবে, আমাদের মাটি থেকে ফাঙ্গাসকে দূর করতে সাহায্য করবে। কারণ শীতের মধ্যে কি হয়, গাছের মাটির মধ্যে কিন্তু অতিরিক্ত কুয়াশা পড়ার জন্য কিন্তু ফাঙ্গাসের প্রবলেম হতে শুরু করে, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমরা হলুদ গুঁড়োর ব্যবহার করব। তো এখানে যে দেখতে পাচ্ছ আমরা এই তিনটে খাবার মূলত কিন্তু আমাদেরকে মিক্স খাবার হিসেবে প্রয়োগ করতে হবে। চা পাতার গুণাগুণ কিন্তু আমরা সকলেই জানি। চা পাতা যেমন আমাদের মাটিকে উর্বর করে, মাটিকে অ্যাসিডিক করে, তেমনই কিন্তু চা পাতার মধ্যে প্রচুর টাইপের খনিজ পদার্থ রয়েছে, যা কিন্তু আমাদের গাছকে সার্বিকভাবে বৃদ্ধি করতে ভীষণ পরিমাণে সাহায্য করে। এবং চা পাতা কিন্তু অনেক সময় আমরা বাগানে ব্যবহার করে থাকি, কিন্তু এই যে ভিডিওতে আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি, যদি তোমরা এইভাবে পুরো শীতকাল চা পাতাটাকে ব্যবহার করো মিক্স খাবার হিসেবে, তাহলে কিন্তু গাছে শুধু ডেভেলপমেন্ট হবে না, আমরা প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে সক্ষম হবো। শুধুমাত্র এক দুটো ফুল নয়, দেখতে পাবে যে এক দুটো ফুলের জায়গায় কিন্তু গাছে অসংখ্য পরিমাণে কিন্তু এইভাবে কিন্তু ফুল আসতে শুরু করবে। দেখো এখানে এক দুটো ফুল নয়, 1 2 3 অলরেডি 20, দেখো এখানে একটা প্রচুর পরিমাণে কিন্তু এই খাবার প্রয়োগে কিন্তু তোমাদের গাছের মধ্যে বেনিফিট দেখতে পাবে। তো বন্ধুরা, প্রতি 15 থেকে 20 দিনে আমরা যদি এই খাবারটাকে এরকম বড় পাত্রের ক্ষেত্রে 1 মুঠো পরিমাণ, দেখতে পাচ্ছ 1 মুঠো পরিমাণ আমি বড় পাত্রের ক্ষেত্রে প্রয়োগ করলাম, এবং ছোট পাত্রের ক্ষেত্রে এরকম হাফ মুঠো পরিমাণ খাবারটাকে আমরা কি করব, প্রতি 15 থেকে 20 দিনে একবার করে এই পুরো শীতকাল জুড়ে কিন্তু প্রয়োগ করব। শুধুমাত্র কি আমাদের প্রত্যেকটা পুনে ব্যাঙ্গালোর হাইব্রিড ভ্যারাইটি জবা ফুলের গাছের টবের মধ্যে। এই খাবার যদি ক্রমাগত আমরা পুরো শীতকাল জুড়ে প্রয়োগ করতে থাকি আমাদের প্রত্যেকটা জবা ফুলের গাছে, তাহলে কিন্তু গাছে আমরা যেমন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে সক্ষম হব, তেমনই কিন্তু এই খাবার প্রয়োগে আমাদের গাছের মাটি থেকে কিন্তু ফাঙ্গাসও দূর হবে, যেটা এই সময়কার প্রধান প্রবলেম। তো এই খাবার কিন্তু ক্রমাগত আমরা প্রয়োগ করে যাব। যেভাবে আমি ভিডিওতে তোমাদেরকে দেখালাম সেভাবে তোমরাও তৈরি করে এই মাস থেকে কিন্তু পুরো শীতকাল জুড়ে তোমাদের প্রত্যেকটা হাইব্রিড জবা ফুলের গাছে কিন্তু এই খাবার কিন্তু প্রয়োগ করতে এখন থেকে শুরু করে দাও। বন্ধুরা, এতক্ষণ ধরে যে ইনফরমেশন এবং যেভাবে খাবারটা প্রয়োগ করে তোমাদেরকে দেখালাম, এইভাবে তোমরা যদি প্রয়োগ করতে থাকো, তাহলে হাইব্রিড জবা ফুলের যে কোনো গাছে, ছোট গাছ বা হোক বা বড় গাছই হোক, প্রত্যেকটা গাছে কিন্তু তোমরা এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসতে সক্ষম হবে এই পুরো শীতকাল জুড়ে। তাই অবশ্যই এই খাবারগুলো এখন থেকে প্রয়োগ করতে শুরু করো এবং এই পরিচর্যাগুলোকে অবশ্যই মেনটেনেন্স করতে শুরু করো। তো বন্ধুরা, এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এইভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এইভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।